আমরা এমন এক সমাজে বাস করি যেখানে কোনো কিছুর তো দাম নেই। আর পুজো হয়ে যাওয়ার পরে ভগবানগুলোর মূর্তিগুলো দেখেও আমার সেটাই মনে হয় যে ভগবানদেরও দাম নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। আমি তানিয়া, আর তানিয়া ভ্লগসে তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকালবেলায় হাঁটতে গিয়ে দেখতে পেলাম ফুলের দোকানটা খুলে গেছে, আর হাতে পয়সা ছিলই, মানে কিছু পয়সা নিয়েই বেরোই। তো ফুল নিয়ে নিলাম, যেহেতু বৃহস্পতিবার, আর পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরেছিলাম। আর এই জায়গাটায় আমার এই ঠাকুরগুলোর মূর্তিগুলো দেখে আমার বড্ড কষ্ট হয়। আমার নিজের বাড়িতেও পুজো হয়েছিল, আমাকেও দিয়ে আসতে হয়েছিল গাছের নিচে, কিন্তু আমার সত্যি খুব কষ্ট হয়েছিল। কেন আমরা বাড়িতে রেখে দিতে পারি না, জানি না, এই নিয়ে অনেক বিতর্ক হবে। আর বাড়ি চলে এসেছি, আর ছাদে এসেছি, ছাদে এসে দেখছি আমার অপরাজিতা গাছে প্রথমবার ফুল ফুটেছে। আর গাছে প্রথম ফুল ফুটলে সেই আনন্দটা কিন্তু অন্যরকম। আর এই গাছটাতেও অনেক রকম, অনেকগুলো কুড়ি ছিল, লাল জবা গাছটাতে, হলুদ জবা গাছটাতে। দেখা যাক কটা ফুল ফোটে। তারপর এখানে ব্রাশটা নিয়ে ছাদে একটু ঘোরাঘুরি করছিলাম, আর তোমাদের দাদাভাইকে একটু ডাকছিলাম কিছু একটা দেখাবো বলে। বলছে দেখাও। আমি বলছি আমাকেই দেখো। এই নিয়ে একটুখানি হাসাহাসি করে ও চলে গেল ঘরে। ফ্রেশ হবে, স্নান করবে, করে দোকানে যাবে। এই নিয়ে একটু ইয়ার্কি ঠাট্টা করছিলাম আমরা। আর দেখো সকালবেলায় আমার বাড়ির চারপাশটা ঠিক কীরকম লাগে। আর পুকুরটার জলটা কমে এসে পানায় ভর্তি হয়ে গিয়ে একটু অন্যরকমই হয়ে গেছে। নাহলে এই পুকুরটার কাছে এসে দাঁড়ালে না আমার সবসময় খুব ভালো লাগতো। আর আমাদের তো নিচের ছাদটা তোমরা সবসময় দেখতে পাবো প্রত্যেকটা ভিডিওতে। তোমাদের আজকে আমাদের ওপরের ছাদটা দেখাবো। তো এরকম মানে ভেতরের ছাদ দিয়েই খোলা সিঁড়ি রয়েছে, উপরের ছাদটা দেখেছো কত বড় ছাদ। আর ছাদের ওপর থেকেও পরিবেশটা খুব সুন্দর লাগছিল। যেহেতু বৃহস্পতিবারের সকাল, স্নান টান কমপ্লিট করে নেওয়ার পর মনে হলো একটু আলতা পরবো। প্রত্যেক বৃহস্পতিবারে যে আমি আলতা পরি সেরকম ব্যাপার না, আজকে মনে হয়েছিল, বা কোনো পুজো থাকলে সেই দিনটা অবশ্যই পড়ি। আর আজকে মনে হয়েছিল বলে একটু আলতা পরলাম। তারপর ঠাকুর ঘরে চলে এসে দেখি মা গোপুসোনাকে সোয়েটার টুপি সব পরিয়ে, যে ফুল এনেছিলাম ফুল দিয়ে খুব ভালো করে পুজো দিচ্ছে। আর বেলপাতাটা পাচ্ছিল না বলে, আমাদের বাড়িতে একটা ছোট্ট বেল গাছ আছে, মা বললো দুখানা বেলপাতা কেটে এনে দাও। তো এবার হাত দিয়ে ছিঁড়তে গেলে না অনেক সময় কী হয়, মানে গাছের এগুলো ডালগুলো মুড়িয়ে যায়। আর টিফিনে আজকে তরকারি করেছিলাম, পেঁপে আলু দিয়ে তরকারি, তার সঙ্গে একটু পোস্ত দিয়েছিলাম, আর পরোটা করেছিলাম, তার সঙ্গে মিষ্টি ছিল। তারপর টিফিন খাওয়ার পর চটপট করে রান্নাবান্নাও বসিয়ে দিলাম। আর আজকে অনেক কিছু রান্না করছি, জানো তো কী কী রান্না করলাম, রান্না শেষে তোমাদের সঙ্গে শেয়ার করছি। রান্নাটা বসিয়ে দিয়ে আমাদের ছোটন সোনাকে, মানে আমাদের পাখিটাকে আমরা ছোটন সোনা বলি, ওকে একটু স্নান করিয়ে দিচ্ছি। আর আজ অন্য অন্য দিন বাইরে যায়, রোদ্দুরে যায়, আজকে একটু বের করতে পারিনি, তাই স্প্রে বোতলে করে এরকম করে স্নান করে দিলেও খুব ভালো করে স্নান করে। এখানে আছে রাত্রিরকার জন্য আলুর দম করে রেখেছি, এখানে আছে মুগ ডাল, এখানে আছে ঢেঁড়স আলুর তরকারি, আর এখানে আছে কফি পাতা, মূলো, বেগুন, আলু দিয়ে সমস্ত দিয়ে একটা চচ্চড়ি মতন। এই চচ্চড়িটা আমার ভাতের থেকে মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। সন্ধেবেলা থেকে যাবে অল্প, সেটা দিয়ে মুড়ি খাওয়া খুব ভালো লাগে। বেগুন ভাজা ছিল, পটল ভাজা ছিল, চাটনি ছিল, পাঁপড় ভাজা ছিল। আর আজকে ভাতটা অন্য গ্যাসে করেছি, কোনো কিছুই সগড়ি হয়নি, ওই জন্য সব কিছুই এক জায়গায় রাখা ছিল। তারপর মা এখানে ঘর মুছে নিচ্ছিল। আর দুপুরবেলা খাওয়ার পর না আমার আজ ঘুম থেকে উঠতে সন্ধ্যাই হয়ে গেছে। আর সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে এত শরীরটা বিচ্ছিরি লাগছে, যেন মনে হচ্ছে আবার শুয়ে পড়ি। তাই একটুখানি শরীরটাকে ঠিকঠাক করতে কফি তৈরি করছি। বাড়িতে কফি ছিল, দুধটা নিয়ে এসে দিল বাপি। সকলে মিলে একটুখানি কফি টাইম হচ্ছে আমাদের। আর মাঝে মাঝে বিকালবেলা তো বাপিরা প্রত্যেকদিন চা খায়, বাপি, মা, তোমাদের দাদা। আমি কোনোদিনই চা খাই না, যেদিনকে আমার ইচ্ছা করে সন্ধ্যের পরে করি, সবাই মিলে আবার খাই। এখানে কফি আর চানাচুর দিয়ে বসেছিলাম। মাঝে মধ্যে এরকম টুকটাক স্ন্যাক্স হলে, আর এরকম শীতকালে তো সন্ধ্যেবেলায় কফিটা খুব ভালোই লাগে, মাঝে মধ্যেই এবার থেকে হবে। আর এরকম গোল গোল কী একটা কটকটি এনে দিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। কটকটিটা বেশ মশলাদার, বেশ হালকা হালকা স্পাইসি, হালকা হালকা মিষ্টি, দারুণ লাগছিল। তারপর রান্নাবান্না হয়ে যেতে, রান্নাবান্না বলতে আলুর দম তো সকালে করেই রেখেছিলাম, মা আটাটা মাখলো, দুজনে মিলে রুটিটা করে নিলাম। তারপরে একটুখানি বেরোবো বলে একটু হালকা করে রেডি হচ্ছি। আর এখন রেডি হওয়া মানেই তো সোয়েটার টুপি সমস্ত কিছু ঝেপড়ে একদম নিজেকে আরও বিচ্ছিরি করে নেওয়া। আমার ভালো লাগে না একদম শীতকালটা। অনেকেরই হয়তো ভালো লাগবে, কিন্তু আমার শীতকাল একদমই পছন্দের নয়। হ্যাঁ, ঘুরতে যেতে ভালো লাগে, নতুন নতুন সবজি পাওয়া যায়, নতুন নতুন অনেক কিছু হয়, কিন্তু শীতকালটা তবুও বলবো আমার খুব একটা প্রিয় নয় এই সোয়েটার টুপি এইসব পরার জন্য, আমার ভালো লাগে না। তারপর বেরিয়ে কাজকর্ম মিটিয়ে নিয়েছি, যা যা কাজ ছিল। তারপর চলে এসেছিলাম একটু ফুচকা খেতে। ফুচকা টুচকা খেয়ে নিয়ে মনে হলো একটুখানি আজকে মোমো খাবো। তো চলে এসেছিলাম একটু মোমো খেতে।
আর মোমোটা দুর্দান্ত হয়েছিল। আজকে আমি নিয়েছিলাম 1 প্লেট প্যান ফ্রাইড মোমো। দেখেই তো লোভ লাগছিল। দুজনে মিলে 1 প্লেট প্যান ফ্রাইড মোমোটা আমরা খেলাম আজকে বেকরি থেকে। আর মানে অনেক দিন থেকেই মনে হচ্ছিল একটু প্যান ফ্রাইড মোমো খাবো। সবসময় তো স্টিম মোমো খাওয়াই হয়। আর প্যান ফ্রাইড মোমোটা দারুণ দুর্ধর্ষ করেছিল। আমাদের বেকরিতে একটা রেস্টুরেন্ট গোধূলি বলে, সেখানে প্যান ফ্রাইড মোমোটা দারুণ করে। এর আগেও আমি একদিন খেয়েছি, আজকেও ট্রাই করলাম। এই সন্ধ্যেবেলায় হালকা হালকা ঠান্ডা আর তার সাথে এরকম গরম গরম মোমোটা খেয়ে আসার পথে ফলের দোকান থেকে কিছু বাড়ির জন্য ফল নিয়ে নিচ্ছিলাম। ঠাকুরকেও দেওয়া হবে, আমরাও খাবো। আমরা বলতে আমিই বেশি খাই, বাপি হয়তো কোনো সময় খেলো। আর রাত্রিরের ডিনার এইটা রুটি, মিষ্টি আর আলুর দম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলো না। টাটা।